গদা সুদান সাব্বির রহমানকে গত ম্যাচে চান্স দিলই না। এই গদা সুদানরে নিয়ে কি বলবো, গদা সুদানকে নিয়ে কি বলবো, কি বলার আছে। ঢাকা বিদেশি প্লেয়ার সব হয়েছে জং ধরা মাল, সব হয়েছে জং ধরা মাল। সেইখানে তাগো একাদশে রাখতে হইবে, দুইজনও তো রাখতে পারে বিদেশি, দুইজন তো তিশার আর এসকেনাজিস বা তিশার আর একটা বোলার রাখুক। এই চতুরঙ্গা রঞ্জন এই সমস্ত খিস এনে আমাদের ঢাকা টিমটা নষ্ট করে দিতেছে। মেগাস্টার শাকিব খানের মান সম্মান নষ্ট করছে এরা, মান সম্মানটা একদম শেষ করে দিতেছে। এই আতিক ভাই কি আপনার মাথায় কি সমস্যা আছে? কি প্লেয়ার কিনছেন? কি আপনার এই লিলিরকে করতে আসেন, হাইলাইট করতে আসছেন? এই যে এগুলোকে হাইলাইট করতে আসেন। আপনার 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 যে ঢাকা ক্যাপিটালস আগের বছর 11টা হারছে, এখন 3টা, 14টা ম্যাচ হারছে একটা না ঢাকা। সেটা দল পাল্টাও আর যা পাল্টাও। এইগুলো কি? এগুলো বন্ধ। একটা দলে কিচ্ছু নাই, তারপরে সাব্বিরের চান্স দেয় না, সোহানরে চান্স দেয় না। সাব্বিরের বাদ দিলাম, সোহানরে একাদশে রাখে না। সোহান যে বাংলাদেশ এখন হিটার, অন্যতম হিটার, যারা লিগের কথা কইতেছে, জাতীয় টিমে তো এখন আসে না, লিগের কথা বলতে। এই কয়েকদিন আগে যে টি-20 লিগ গেছে, সে জায়গায় সর্বোচ্চ রান সংগ্রহের ভিতরে সেই একজন স্ট্রাইকেট। মানে এই সুজানের মতন ডিরেক্টর, কোচ, এদেরকে বাংলাদেশে মাঝে মাঝে নেয় আবার বের করে দেয়, নেয় আবার বের করে দেয়। আমাদের ঢাকাকে ধ্বংস করে দেয় সেই লোকটা। সাব্বির রহমান, ভাবছিলাম গত মাসটায় সাব্বির রহমান চান্স দেবে। টেস্টের প্লেয়ার দীপুরে রয়, তারপর এই রঞ্জন 110 স্ট্রাইক রেট আন্তর্জাতিক ক্রিকেটে তার এনেছে। চতুরঙ্গা জীবনে আন্তর্জাতিক খেলছে না সেটা দেখতে হবে যে খেলছে না। কালকে কয় রান করছে, কে কয় রান একটু দেখাই, আমি একটু আপনাদের শোনাই। ওস্তাদরা কি খেলছে আমি একটু পরে শোনাই যে কি অবস্থায় এরা কি করছে, এগো দিয়ে কি হবে ঢাকা ক্যাপিটালসের একটু দেখাই। তানজিদ তামিম 15 বলে 19, লিটন দাস 3 বলে 2 19 হয়েছে, আগের বছর ডাক মারছে। এসকেনাজিস গোল্লা শাহাদাত দীপু 8 বলে 3, অনেক ভালো খেলছে। রঞ্জন 10 বলে 6, বাহ অসাধারণ। আলাউদ্দিন ঠঙ্গা 3 বলে 0। চতুরঙ্গা 20 বলে 11, অসাধারণ ইনিংস। এর সেই ইনিংস বাংলাদেশে কেউ খেলতে পারবে না। এই ইনিংস ওয়ার্ল্ড ক্লাস, এর সেই ইনিংস ভালো কিছু ইনিংস হতেই পারে না। একমাত্র তিশারা পেরা ভালো খেলছে, 60 বলে 103 রান করছে। এই হয়েছে নাজমুল অপু। আবু জাহেদের কেন ঢুকেছে দলে? আলোক পাইলে না, আবু জাহেদের কেন ঢুকানো লাগবে? এই ম্যাচটা সম্পূর্ণ খাইছে আবু জাহেদ, 49 খাইছে, 49টা রান খাইছে আবু জাহেদ। রানায় ঢুকা আর মুগ্ধরে কেন বাদ দেওয়া লাগবে? এ জায়গা মুগ্ধ তো বল ভালোই করতেছিল, মুগ্ধরে কেন বাদ দেওয়া লাগবে? ফাইজলামি নাকি এগুলো? ফাইজলামি সব। মাথাটা গরম বানাচ্ছিস। কালকে মন মাস ভালো না শিখে ভিডিও বানাইতে রে গতকাল। মাথা এত আগুন হয়েছে সেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। এই গদা সুদান সাব্বিরের চান্স দিল না। এই ঢাকাকে বয়কট করতেছে, বয়কট। তবু কওয়া লাগে তো কি বলবো? এখানে সাব্বিরের সে কি চতুরঙ্গা ভালো, রঞ্জন ভালো, বুঝলাম একজন অলরাউন্ডার লাগবে, তো একজন দুইজন লওয়া লাগবে কেন? একজন লইতে পারস না? এখানে শাকিব খানের মান সম্মানের জায়গা। ফাইজলামি করতে ধৈর্যের বাদ ভেঙে গেছে এই জায়গা।
সাব্বির রেলাও না, সোহান রেলাও না, টেস্ট ফুটাইতেছো তোমরা, টেস্ট ফুটাইতেছো, একজনে কোচ হইয়ে টেস্ট ফুটাইতেছে। মাথাটা যে গরম বানাইতে শুধু দি ধৈর্যের একটা সীমা আছে, ধৈর্য সব লঙ্ঘন করতেছে এরা। এরা কোচ হইছে আবার কোচ। কে কোন জায়গার প্লেয়ার, সেইরকম প্লেয়ার নাই। প্রথম কেউ না খেললে শেষ, এ কিচ্ছু নাই এ ভিতরে। তাও এগো কথা বলে কি হবে, এখন এই কথা বলে কি হবে? এরা 52 শতক মানে পাড়ার এক কামজারা, এইটাই আর কিছু না। এগুনি বলা আর না বলা সমান। এরা যদি হতো তাহলে প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচ হতো, তৃতীয় ম্যাচ হতো, চতুর্থ ম্যাচে ম্যাচ আগে ঠক গিয়ে এরপর জিতলে কী হবে? আমার মনে হয় না দুইটার বেশি জিতবে ঢাকা টিম, যে জগা খিচুড়ি টিম। পিস্তার কিচ্ছু নাই, একটা পেস বোলিং আনে নাই বিদেশি ভালো, একটা পেস বলার আনে নাই ভালো একটা। ফাইজলামি করতে করতে এত দূর আসছে। মাথাটা গরম বানায়। এদের নিয়ে কিছু 2 লাইন লিখে যান। এই সমস্ত মূর্খ কোচ, ডাইরেক্ট মূর্খ কোচ, এদের দ্বারা কিছু হবে না। কতবারও খাইছে, এবারও খাইছে, এর মূর্খামিতে করে রাগ মানাইতেই এখন।